প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং জেনারেলের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের মাইনর এবং মেজর সাবজেক্ট অনার্সের রয়েছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর নিয়ে সাবজেক্টটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে মাইনর এবং মেজর উভয়েরই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আমি বলবো তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। কারণ তোমাদের পিবি স্টাডি ক্লাস বিগত 7 বছর ধরেই তোমাদের এরকম ইম্পর্টেন্ট সাজেশান, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করে আসছে। তো তোমরা যদি চাও যে স্যার আমি পিডিএফ নোটস কিনবো, পুরো ফুল পিডিএফ নোটস উইথ সাজেস্টিভ প্রশ্ন, তাহলে কালেক্ট করতে পারো। এবং যারা মনে করছে না স্যার আমরা বই কিনিনি, টিউশন নিতে পারবো না, ইউটিউবে ভিডিও দেখে পরীক্ষায় পাস করতে চাই, তারা পিবি স্টাডি ক্লাস তোমরা ফলো করো। এরকম অনেকে রয়েছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে শুধুমাত্র পিবি স্টাডি ক্লাসের ভিডিও এবং সাজেশান ফলো করে, কোনো টিউশনি এবং না কোনো বই কিনে। তো তোমরাও যদি চাও তাহলে ফলো রাখতে পারো। তো আজকের প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্টেসরি পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো ফরওয়েল ও মন্টেসরি শিক্ষা পদ্ধতির মধ্যে যেমন কিছু সাদৃশ্য আছে, তেমনই এদের মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়। এগুলি আলোচনা করা বিশেষ প্রয়োজন। উভয় পদ্ধতির মধ্যে সাদৃশ্য: উভয় শিশুর আত্মসক্রিয়তা, স্বাধীনতা, আত্মপ্রচেষ্টা এবং খেলার মাধ্যমে স্বাভাবিক ক্রমবিকাশের উপর গুরুত্ব দিয়েছেন। উভয়ের শিক্ষা পরিকল্পনাতেই শিশু সামাজিক শিক্ষা ও সৃজনমূলক কাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উভয়ের শিক্ষণ পদ্ধতিতে ইন্দ্রিয় চর্চার প্রশিক্ষণকে গুরুত্ব আরোপ করা হয়েছে। উভয় পদ্ধতি 3 থেকে 7 বছরের শিশুদের উপযোগী। উভয় পদ্ধতিতে খেলাভিত্তিক শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উভয় পদ্ধতির মধ্যে বৈসাদৃশ্য: প্রথমত, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি তার দার্শনিক নীতির ওপর নির্ভরশীল, কিন্তু মন্টেসরি জীবনবিদ্যা ও শিশু শিক্ষার্থীর বিকাশের তথ্যের ও জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। ফ্রয়েবেলের পদ্ধতিতে খেলাভিত্তিক শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়ে নৃত্য, গীত, অভিনয়ের সহায়তায় বিভিন্ন বিষয় শেখানো হয়, কিন্তু মন্টেসরি পদ্ধতিতে খেলাভিত্তিক শিক্ষার ওপর তেমন জোর নেই। এখানে কতগুলি সরঞ্জামের মাধ্যমে যান্ত্রিকভাবে শিক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে বলে এখানে খেলার আনন্দ তেমন থাকে না। ফ্রয়েবেল পদ্ধতিতে সামাজিক পরিবেশের দলগত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু মন্টেসরি পদ্ধতিতে ব্যক্তিগত শিক্ষণের এবং ব্যক্তিগত নির্দেশনার উপর জোর দেওয়া হয়েছে। চতুর্থ, ফ্রয়েবেলের পদ্ধতিতে শিশুরা শ্রেণীতে বসে শিক্ষাকার পরিচালনা মাফিক সময়সূচি সাপেক্ষে শিক্ষা গ্রহণ করে, কিন্তু মন্টেসরি পদ্ধতিতে কোনো বিশেষ কক্ষে বসে নির্দিষ্ট সময় নির্ঘণ্ট মেনে শিক্ষা নেওয়ার বাধ্যবাধকতা নেই। এখানে ইচ্ছামতো শিক্ষা নেওয়ার ব্যবস্থা বিদ্যমান। তো এই প্রশ্নটি 5-এ আসতে পারে, তোমাদের 5-এ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা 5 অথবা 10-এও দিতে পারে, তোমরা এই উত্তরটি লিখতে পারো। তোমাদের যদি মনে হয় আরও অন্যান্য কোশ্চেনের অ্যান্সার তোমাদের লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তার উত্তর তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে জানাবে, এবং তোমরা কোন কলেজে পড়ো বা তোমরা পিবি স্টাডি ক্লাস কবে থেকে জয়েন করেছো সেগুলো যদি জানাও তাহলে খুবই উপকৃত হই। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের প্রত্যেকটি সাবজেক্টেরই আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে থাকা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।